আসসালামু আলাইকুম। ব্লগার ওয়েবসাইট কোনো কারণে হয়তো বা খুলে ফেলেছেন, তো এখন চাচ্ছেন সেই ব্লগার ওয়েবসাইটটি ডিলিট করতে। তো অনেকেই এই ব্লগার ওয়েবসাইটটি কিন্তু ডিলিট করতে পারে না। তো যারা ডিলিট করতে পারে না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটি দেখলে পারে কিন্তু খুব সহজেই আপনি আপনার ব্লগার ওয়েবসাইটটি কিন্তু খুব সহজে গুগল থেকে রিমুভ করে ফেলতে পারবেন। তো আমি ব্লগার যে ওয়েবসাইটের যে ড্যাশবোর্ডের যে প্যানেল আছে সেটির ভিতরে আসি। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলো আমার ব্লগার সাইটেও আমি পোস্ট করেছি, সেগুলো এখানে দেখাচ্ছে। তো এখন চাচ্ছি আমি এই হৃদয় টেক মাস্টার নামে যে ব্লগার ওয়েবসাইটটি খুলেছি সেই ওয়েবসাইটটি একবারে রিমুভ করতে। তো রিমুভ করার জন্য আমার যে কাজটি করতে হবে, এই সেটিংস অপশনে ক্লিক করতে হবে। তো আমি সেটিংস অপশনে ক্লিক করছি। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর একবারে নিচের দিকে চলে আসতে হবে। হ্যাঁ, একবারে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আমরা একটা অপশন দেখতে পারবো, এডিট প্রোফাইল বলে একটা অপশন দেখতে পারবো। তো আমাদের এই এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। তো আমি এডিট প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি। এডিট প্রোফাইলে ক্লিক করলে পরে আমরা এখানে আমাদের সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে দেখতে পারবো, মানে আমাদের প্রোফাইলের সকল তথ্যগুলো এখানে দেখতে পারবো। তো আমরা একটু নিচের দিকে চলে আসবো, একবারে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলে পরে আমরা এখানে একটা অপশন দেখতে পারবো, ডিলেট ব্লগার ডেট এ প্রোফাইল। তো অনেকে এখান থেকে ভিডিও স্কিপ করতে পারেন, তো ভিডিও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আমি ডিলেট, যেহেতু আমি ব্লগার ওয়েবসাইটে ডিলেট করবার জন্য এই ডিলেট ব্লগার ডেট অফ প্রোফাইল এটার উপরে ক্লিক করব। তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এটার উপরে ক্লিক করে দিলে পারে আমাদের মানে এখান থেকে যে কাজটি করতে হবে, পাসওয়ার্ড চাইতে পারে, আবার অনেক সময় পাসওয়ার্ড না চাইতেও পারে। তো এখান থেকে আমাদের সমস্ত তথ্যগুলো এখানে দেখাচ্ছে। তো এখান থেকে নিচে দেখুন লেখা আছে ব্লগার ডিলেট ইয়োর ব্লগার ডেটা। তো আমি গুগল থেকে এটা মুছে দেবো। তো এর জন্য থেকে এখান থেকে ডিলেট বাটনে ক্লিক করব। ডিলেট বাটনে ক্লিক করার পর এখান থেকে টিকমার্ক দিয়ে দেবো। এরপর এখান থেকে ডিলেট ব্লগার প্রোফাইল এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে দিলে পারে আমাদের কিন্তু গুগল থেকে একবার ব্লগার যে ওয়েবসাইটটি আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমি যদি রিফ্রেশ দিই, আমি আপনাদের যদি রিফ্রেশ দিয়ে দেখাই, তাহলে দেখব যে আমাদের ব্লগার ওয়েবসাইটটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এইভাবে কিন্তু খুব সহজে আপনি চাইলে পারে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটটি ডিলিট করে ফেলতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।